শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটাতে এখন প্রায় সময় হয়েছে সকাল ওই ৭টা মতো। আর এইদিকে না আজকে ৭টা থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো আশা করি তোমাদের ব্লগটা বেশ ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। আর আজকে না সকাল সকাল ভাবলাম এই যে একটু আমার গাছগুলোতে জল দিই সুন্দর করে, আর সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর কি জানো তো, সকাল সকাল গাছগুলো যদি এরকম জলে ভিজিয়ে দেওয়া হয় না, ভীষণ পরিমাণে কিন্তু দেখতে ভালো লাগে। আর দেখো পাতাগুলো কতটা ঝলমল করছে জানো তো। এই যে মানি প্ল্যান্ট গাছ কিন্তু আমার ভীষণ প্রিয় একটা গাছ। তো সেক্ষেত্রে না এই যে অনেকগুলোই এনে লাগিয়েছি আর ঘরেও কিছুটা লাগিয়েছি। জানি না কবে এই যে বড় হবে বা আরো সুন্দর হয়ে উঠবে, তবে এই তো বাইরে রেখেছি আর সাথে তো জল দেওয়া হচ্ছে। আর দেখো এইদিকে কতটা সুন্দর লাগছে না, গাছগুলো ভীষণ পরিমাণে ভালো লাগছে। সকাল সকাল এরকম সবুজের মধ্যে থেকে যদি ভিডিওটা শুরু করি, সাথে না এটা ভীষণ পরিমাণে ভালো লাগে এই যে সবুজ সবুজ জিনিসগুলো ক্যামেরায় দেখাতে। আর আজকে সকাল সকাল বেশ খানিকটা কিন্তু রোদই উঠেছে বলতে পারো, বেশ রোদ রয়েছে। তো যাই হোক, সকালবেলায় এই যে কাজগুলোতে জল দিয়ে এবার বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি। আর বাসি কাজ বলতে কিন্তু এই যে এঁটো বাসনগুলো আমার মাজা হয়ে গিয়েছে। তো সকাল সকাল এঁটো বাসনটা না মেজে নিলে মানে বেশ ভালো লাগে। আর কি বলতো, ওই যে এঁটো বাসন না আমার রেখে দিতে একদমই ভালো লাগে না। তো সেক্ষেত্রে সকাল সকালে এঁটো বাসনগুলো আমি মেজে গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ওই যে বালিশের কাভারগুলো সবটা গুছিয়ে পরিয়ে দিচ্ছি। আগের দিন ওই যে কেচে দিয়েছিলাম রাত্রিবেলা, না আর পরানো হয়নি বালিশের কাভারগুলো। তো ভাবলাম সকাল সকাল বিছানাটা গোছানোর আগেই বালিশের কাভারগুলো সুন্দর করে পরিয়ে নিই, তারপর বিছানাটা ওই যে গুছিয়ে রাখবো। আর এইদিকে তো আরো কাজকর্ম রয়েছে, তারপর এখনো বাসি ঘরটাও আমি ঝাড় দেওয়া হয়নি। তো আজকে বেশ খানিকটা কিন্তু দেরি হয়ে গিয়েছে বলতে পারো। ওই যে ৬টার দিকে উঠেছি, তারপর না ওই যে এটা ওটা করছিলাম, তারপর গাছটা একটু জল দিচ্ছিলাম আর বাইরেটা একটু বসেছিলাম। সেক্ষেত্রে না ওই যে বাসি কাজকর্ম সারতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। আর কি জানো তো, সকালে বাসি ঘরটা ঝাড় দেওয়ার আগে যদি ঘরটা একটু পরিপাটি করে না গুছিয়ে রাখি, সেক্ষেত্রে না ওই ঝাড় দেওয়ার পরে না আর ভালো লাগে না ঘরটা পরিষ্কার করতে। তখন মনে হয় আবারও ঘরটা নোংরা হয়ে গিয়েছে। আর সকাল সকাল না বাসি ঘরদোর যদি একদম পরিষ্কার করে ঝাড় দেওয়া হয় না, সেক্ষেত্রে না ঘরটা ভীষণ পরিষ্কার মানে পরিষ্কার দেখায়। আর মনটার মধ্যেও বেশ ভালো লাগে। আর সকাল সকাল যদি মনে হয় না এই যে বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরও ঘরটা বেশ অগোছালো হয়ে আছে, সেক্ষেত্রে না একদম ভালো লাগে না। ওই জন্যই না চেষ্টা করি সবসময় যে ঘরে যে টুকিটাকি কাজকর্মগুলো রয়েছে সেইগুলো করে একেবারে ঘরটা সুন্দর করে ঝাড় দেওয়া নেওয়ার। তাহলে ঘরের কাজকর্ম না সকাল সকাল কমপ্লিট হয়ে গেলে ওই যে রান্নাঘরের কাজটাও কিন্তু বেশ ভালোভাবেই করা যায়। আর এইদিকে অনেকগুলো জামাকাপড়ও ছিল জানো তো, ওই যে কেচে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো না ভাঁজ করা হয়নি। তো ওই যে চেয়ারের মধ্যে ছিল, আর জানোই তো যতই যেখানে জামাকাপড় রাখি না কেন, ওই যে চেয়ারের উপরে কিন্তু জামাকাপড় থাকবেই। এটা কিন্তু শুধু আমাদের মানে আমার ঘরে এমনটা কিন্তু নয়, এই যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ওই চেয়ারের মধ্যে জামাকাপড় রাখাই থাকবে। এটা আর কি হয়েই থাকে সব বাড়িতে। তো সেক্ষেত্রে চেয়ারের মধ্যেই আর কি জামাকাপড়গুলো রাখা ছিল। তো সেক্ষেত্রে ভাবলাম আজকে সকাল সকাল জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখি। আর কি জানো তো, এই যে পরিষ্কার জামা কাপড়গুলো যদি পরিপাটি করে ভাঁজ করে রাখি না, তখন দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সাথে না ঘরটা মুছে নেব। ওই যে সবসময় ঘরটা মুছে নিই না এমন নয়, তবে আজকে ভাবলাম ঝাড় দেওয়ার পরেই ঘরটা মুছে নিই। আর এদিকে দেখো ঘরটা সুন্দর করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর সাথে একদম সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। কি বলতো, ওই যে মাঝে মধ্যে কিন্তু ঘরটা মোছা হয়, সবসময় যে মুছি এমনটা নয়। তবে এই যে আজকে মনে হলো যে ঘরটা সুন্দর করে মুছে নিই, তার জন্য কিন্তু মুছে নিচ্ছি। আর কি বলতো, এই ঘরে কিন্তু ক্যামেরাটা বেশিরভাগ মানে লাগানো হয়, সাথে ওই যে ওপাশের ঘর রয়েছে সেটা কিন্তু সেভাবে
দেখানো হয় না। ওই যে ক্যামেরায় না একটা লাইট ফোকাসের ভীষণভাবে দরকার পড়ে, ওটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সেটা না ওই ঘরে তেমন একটা হয়ে ওঠে না। তো তার জন্যই কিন্তু ওই ঘরে ওই যে লাগানো হয় না ক্যামেরাটা। আসলে কি বলতো, নিজের এই ছোট্ট ঘরটাই কিন্তু স্বর্গের সমান। সেক্ষেত্রে না ওই যে চেষ্টা করি সবসময় আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। আর এই ঘরটাকে সাজানো গোছানোর জন্যই না যত যাই করি না কেন সবকিছুই কম মনে হয়। আর মনে হয় আরও কিছু কিনি এই ঘরটাকে সাজিয়ে তোলার জন্য। তো যাই হোক, যতটুকু পারছি অবশ্যই কিনছি। আরও চেষ্টা করব আরও কিছু কেনার। আর কি জানো তো, প্রত্যেকটা বাড়ির বউদেরই তো শখ থাকে এটা ওটা কিনতেই থাকি নিজের সংসারের জন্য। আর আমার এই ছোট্ট ঘরটাই কিন্তু আমার কাছে রাজপ্রাসাদের সমান। তো সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করি সবসময় আমার এই ছোট্ট কুটিরটাকে পরিষ্কার রাখতে আর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কিন্তু ঘরের কাজকর্ম হয়ে গিয়েছে। আর রান্নাঘরে এসে না তোমাদেরকে একটু দেখালাম আর কি, শাপলা আনা হয়েছে। তো সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। আর আজকে কিন্তু এটাই রান্না করব। তো জানো তো, শাপলা খেতে ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে আমার। তো আমাদের বাড়ির সকলে বেশ পছন্দ করে। তো সেক্ষেত্রে কিন্তু শাপলাটা আর কি আনা হয়েছিল। আর কি জানো তো, শাপলা কিন্তু এই সময়টা প্রচুর পরিমাণে বাজারে ওঠে। তো এই সময়টা কিন্তু শাপলা প্রায় সবার খাওয়া হয়। আর আজকে যেহেতু রবিবার, একটু চিকেন তো আনাই হয়েছে, সেক্ষেত্রে না ওটাই রান্নাবান্না করা হবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর সাথে না এখন এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এই যে রান্না বান্না করা শুরু করে দিয়েছি। আর এই যে এখানে শাপলাটাও কেটে নিয়েছি, এটাই আর কি ভাজা করব। আর সাথে না কিছুটা পুঁইশাক কেটেছি, ওটাও চচ্চড়ি করব। তো সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করলাম না, এই শাপলাটি আর কি রান্না করছি। আর জানো তো, শাপলা খেতে ভীষণ ভালো লাগে। তো সেক্ষেত্রে শাপলাটা কিন্তু প্রায় খাওয়া হয় এই সময়টা। আর তোমাদের সাথে না সেভাবে হয়তো ভিডিও শেয়ার করতে পারছি না। ওই যে দুদিন হয়তো বন্ধ গিয়েছে ভিডিও দেওয়ার। এই ভিডিওটা সোমবার তোমরা ঠিকই পেয়ে যাবে। তো যাই হোক, এই যে ভিডিও দিতে পারছি না, তোমরা কিন্তু একটু পাশে থেকো আর মানিয়ে নেও। ওই যে বাড়ির মানুষ যদি কোনো অসুস্থ হয়ে পড়ে না, তখন না মনটা একদম ভালো লাগে না। আর ইচ্ছে করে না যে কোনো কিছু করি বা এই যে ভয়েস দিয়ে এডিট করি, ভিডিও করি, কোনোটাই কিন্তু মন চায় না। তো কি জানো তো, ওই যে মা ভীষণভাবে অসুস্থ, সেক্ষেত্রে না আমার একদম ভালো লাগছিল না। আর সঙ্গে ভিডিও করতেও মন চাইছিল না। তো যাই হোক, সেক্ষেত্রে আর দুদিন ভিডিও দিতে পারিনি। ওই যে মাঝে একবার দিয়েছিলাম, আবারও ভিডিও কিন্তু দিতে পারিনি। তো আজকে যে ভিডিওটা এডিট করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শাপলাটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। আর সাথে ভাতটাও কিন্তু সকাল সকালে বসিয়ে দেব। কি বলো তো, ওই যে ঘরের মানুষগুলো যদি না খেতে পারে, তখন না রান্না বান্না করতেও মন চায় না। তো যাই হোক, এই যে আমার এ কজন মানুষ, তার মধ্যে তো একজন অসুস্থ হয়েই রয়েছে। তো সেক্ষেত্রে না রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই সেভাবে কিন্তু হচ্ছে না। ওই যে রান্না তো ঠিকই হচ্ছে, কিন্তু না সব ভাত তরকারি রয়ে গিয়েছে। তো দেখো এইদিকে ওই যে চালটাও বার করে নেব। আর এখানে তো চালের ট্যাংটা রয়েছে। তো সেক্ষেত্রে এই যে যতটুকু চাল প্রয়োজন ততটুকু চাল বার করে নিয়েছি। আর কি জানো তো, ওই খুবই অল্প পরিমাণে চাল নিয়েছি, সেটাও কিন্তু রয়ে গিয়েছে, ওই যে খাওয়াই হচ্ছে না কারণ। তো সেক্ষেত্রে একদম অল্প পরিমাণে চাল নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাপলাটাও ভাজা হয়ে গিয়েছে। আর সাথে এই যে চিকেন রান্না করব, তার জন্য মশলাটা দেখো সুন্দর করে আর কি কষিয়ে নিয়েছি। আর জানো তো, চিকেন রান্না করতে না ভীষণ পরিমাণে কিন্তু আমার ভালো লাগে। তো এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখানে ওই যে আদা রসুন বাটা দিয়েছি, সাথে পেঁয়াজ আর সাথে কিছুটা লঙ্কা দিয়েছি। আর আজকে না বেশ খানিকটা ঝাল কম দিয়ে কিন্তু সমস্ত রান্না বান্না করছি। ওই যে যেহেতু বাড়ির মানুষগুলো অসুস্থ হলে না, সেক্ষেত্রে না রান্না বান্না করতে তো ভালো লাগেই না। আর এই যে বেশি রিচ করে রান্না করব না, কারণ না ওই যে বাড়ির মানুষটা যেহেতু অসুস্থ, মা যেহেতু একদম খেতে পারছে না, সেক্ষেত্রে না তার পছন্দ মতোই রান্না বান্না করছি। তবুও একদমই খাওয়া যাচ্ছে না, খেতেই পারছে না বলতে পারো। তো যাই হোক, মনটা ভীষণই খারাপ হয়ে আছে বাড়ির সকলের।
তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে চিকেনটা রান্না করে নিই। আর দেখো চিকেনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কি জানো তো, মাংস যতক্ষণ মানে বেশি ভালো করে না কষালে না তার টেস্টটা একদম আসে না। ওই যে যত মানে কষিয়ে নেওয়া যায় মানে চিকেন, তত কিন্তু টেস্ট আসে, সেটা চিকেন হোক বা মাটন হোক, যেটাই হোক না কেন এই যে সুন্দর করে কষিয়ে নিলেই কিন্তু তার টেস্টটা আসে। আর এইদিকে এই যে তেলটাও ছেড়ে দিয়েছে, আর এইদিকে তো আলুটাও ভেজে রেখেছি, সেটাও আর কি দিয়ে দেবো। তো রান্না তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় কিন্তু হয়ে গিয়েছে, আর সাথে দেখো ভাতটাও বসানো রয়েছে। সবসময় তোমাদের সাথে রান্না-বান্নার ভিডিও আমি শেয়ার করি না। তবে ওই যে যখন পারি কিন্তু অবশ্যই তোমাদের সাথে রান্না-বান্নার ভিডিওগুলো শেয়ার করি। তো সেক্ষেত্রে আজকেও এই যে ভিডিও শেয়ার করছি। আর কি জানো তো, ওই সংসারের কাজকর্ম এটাই তো সারাদিন তোমাদের সাথে দেখাই। এর বাইরে তো আর কোনো কিছুই দেখানোর নেই। আমার রোজগারের জীবন বা আমার ডেইলি রুটিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাই শেয়ার করছি, এর বাইরে তোমাদেরকে আর কি বা দেখাবো বলো? তো সকাল থেকে যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে দেখো চিকেনটা কিন্তু আমার এই যে একদম হয়ে গিয়েছে, আর দেখতে না ভীষণ পরিমাণে ভালো হয়েছে। একটু ঝোলঝোলি রেখেছি, কারণ না ওই যে চিকেন না একটু ঝোলঝোল খেতে বেশি ভালো লাগে। তো কিন্তু রংটা কিন্তু বেশ সুন্দর এসেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর খেতেও বেশ ভালো হয়েছিল। তবে ওই যে ঝাল একদম কম দিয়েছি, সাথে কিন্তু একদমই রিচ করে করিনি। আর আজকে না বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে বলতে পারো। পুরো মানে টকটকে রোদ উঠেছে, একদম সোনার মতো ঝলঝলে। তো যাই হোক, দেখো এইদিকে আর কি আচার ছিল কয়েকটা মানে বয়ামে, সেই আচারগুলো রোদে দিয়ে দিয়েছি। এই যে রোদ উঠলে আচারগুলো রোদে দিয়ে মানে রোদে না দিলে একদমই হয় না। তো সেক্ষেত্রে আচারগুলো রোদে দিয়েছি, না হলে না আচারগুলো একদম নষ্ট হয়ে যাবে। আর এইদিকে দেখো বিকেলবেলা নিজের সংসারের সমস্ত দায়িত্ব সামলে এই যে একটু যাব মায়ের কাছে। আর কি মায়ের শরীরটা কিন্তু একদম ভালো না। শরীর বলতে আর কি পায়ে খুবই মানে বাজেভাবে চোট পেয়েছে। তো সেক্ষেত্রে মায়ের শরীরটাও ভালো না। তো ভাবলাম বিকেলবেলা একটু ঘুরে আসি। তো দেখো এই যে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তবে এই যে করছি যতটুকু পেরেছি। আর এইদিকে এখন ভ্যানে উঠেও গিয়েছি, এখন যাব মায়ের কাছে। বাড়িতে আর কি একজন অসুস্থ মানুষ রয়েছে, সেক্ষেত্রে বেশিক্ষণ গিয়ে থাকতে পারবো কিনা তবে জানি না। এই যে বিকেল বেলাতেই যাচ্ছি, আবারও কিছুক্ষণ পর চলে আসবো। সাথে একটু বাজারে দরকার আছে, সেখানেও কিছুটা যেতে হবে। তো যাই হোক, এই যে বসে আছি এসে, আর মায়ের পায়ে খুবই মানে চোট পেয়েছে বলতে পারো, খুবই ব্যথা হয়েছে। তো মনটা খারাপ হয়ে গিয়েছে জানো তো এখানে এসে, এই যে মায়ের পাটা দেখে। তো যাই হোক, কি আর করবো বলো, এই যে ডক্টর তো দেখাতেই হবে। আসলে কি বলো তো, মাও খুব অসুস্থ হয়ে পড়েছে, সেক্ষেত্রে আর কি এই যে দেখতে এলাম। এই যে সংসারের সমস্ত দায়িত্ব সামলে আর কি আসতে হয়। আসলে এই যে দায়িত্বটাই তো সবার প্রথমে, তারপর তো অন্য কিছু। তো সেক্ষেত্রে সংসারের সমস্ত কিছু সেরেই কিন্তু এই যে বিকেলবেলা মায়ের কাছে এসেছি। তো বাড়িতে চলে যাব, কারণ ওই যে একটু দরকার রয়েছে বাজারে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো।